নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আমি কৃষ্ণেন্দু ভৌমিক। অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি এই কদিনে, আপনারা সবগুলোই বেশ দেখছেন, এই জন্য ভীষণ ভালো লাগছে। তো বিভিন্ন দিন বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি বলার চেষ্টা করেছি। তো আজকে সেরকমই একটা নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, শেয়ার করছি। এটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতাও বলতে পারেন, যে জীবনে আমরা যা কিছু চাই সেগুলো আমরা পাই, এবং ঠিকমতো করে যদি চাই তাহলে নিশ্চয়ই পাবো। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সামনে শেয়ার করছি। আজকের বিষয়টা হলো ধূমপান ছাড়া। আমরা অনেকেই স্মোকিং করি, অনেকেই করি, এবং আমাদের আশেপাশে দেখা যায় 90% মানুষ ধূমপান করে, এবং এটা অভ্যেস হয়ে গেছে, এবং এই অভ্যেস থেকে মানুষ কিছুতেই বেরোতে পারছে না। এর মধ্যে অনেক মানুষ চায় যে না, কিভাবে ভাবনা চিন্তা করে কিভাবে এই ধূমপান থেকে বেরিয়ে আসবে, কিন্তু তারা কিছুতেই পারে না, কারণ অভ্যেস করে ফেলেছে। তো এই অভ্যেস থেকে বেরিয়ে আসার অনেকগুলো উপায় আছে, অনেক উপায় আছে। ইউটিউবে আপনি অনেক নিয়ম পেয়ে যাবেন, ডিসিপ্লিন বা পন্থা পেয়ে যাবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে যেভাবে কাজে লাগিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পদ্ধতিই আমি বলবো, অনেকগুলো পদ্ধতি বলবো না, যাতে করে আমাদের বুঝতে সুবিধে হয়। যদি সম্ভব হয়, ধূমপান যদি ছাড়া সম্ভব হয়, তাহলে পরে কমেন্ট বক্সে জানাবেন যে ধূমপান আপনার কথা শুনে আমি ছাড়তে পেরেছি। বিষয়টা কি হয়, মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাকে ডিসিশান নিতে হবে যে আমি ধূমপানটা ছেড়ে দেব। এইটা প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা প্রথম কাজ, যে আমি ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকর, আমি ছাড়বো, কিন্তু কিভাবে ছাড়বো জানি না। তো আমি সেটা বলে দিচ্ছি। তো এই প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ধূমপান ছেড়ে দিতে চাই। এটা প্রথমে ক্লিয়ার হয়ে যেতে হবে যে ছাড়বো। এবারে কিভাবে ছাড়বেন সেই রাস্তাটা বলে দিচ্ছি পরপর। আপনি তো রোজই সিগারেট খান বা ধূমপান করেন, এবং কতগুলো সিগারেট খান বা বিড়ি খান সেটা কিন্তু আপনাকে হিসেব করতে হবে। যে আমি ওটা জানতে হবে নিজেকে, যে আমি তো সিগারেট খাই, কিন্তু দিনে কটা খাই অনেকে জানেন না, অনেকেই আছেন জানেন না, কিন্তু ওইটা জানতে হবে পরিষ্কার। 5টা, 10টা, 15টা, যার নাম্বারটা আপনাকে জানতে হবে। সাপোজ ধরুন আপনি দিনে 10টা সিগারেট খান, সকালে 5টা, বিকেলে 5টা, 10টা সিগারেট খান, এবং দীর্ঘদিন ধরে খেয়ে এসছেন। একটা এভারেজ আপনি বের করলেন যে 10টা গড়ে আমার খাওয়া হয়, তাহলে আপনি 10টাই আপনি ধরে রাখুন যে 10টা সিগারেট আপনি প্রত্যেক দিন খান। আমার বক্তব্য এইটা, যে আপনি ডিসিশান নিলেন যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব, কাল থেকে আর সিগারেট খাবো না, এরকম যদি ভাবতে যান ভুল হবে। ওরকম ভাববেন না, শুনুন ভালো করে। কারণ আপনি তো একটা অভ্যেস করে এসছেন, সেই হঠাৎ করে সেই অভ্যেসটা যদি বলেন যে না কাল থেকে আমি খাবো না, হবে না। অনেকে কি বলে যে পরপর 21 দিন যদি একটা কাজে কেউ সফল হয় তাহলে সে সাকসেসফুল হয়ে যাবে, তার অভ্যেসটা ধরে যাবে। তার মানে আপনি আজকে এতদিন 10টা খেয়ে এসছেন, আজ থেকে বন্ধ করে দিলেন, কাল থেকে কোনো সিগারেট খেলেন না, একটানা 21 দিন খেয়ে চললেন, তারপরে অটোমেটিক ছাড়া হয়ে যাবে। এটা একটা টেকনিক, এটা পারবেন না, এটা একটু কঠিন আছে। কারণ আপনি তো রোজ 10টা করে খেয়ে এসছেন না, হঠাৎ করে কালকে যদি আপনি আর না খান তাহলে আপনার প্রবলেম হয়, আপনি ব্যালেন্স রাখতে পারবেন না। তাই আমি যেটা বলছি সেটা একটু শুনুন। 21 দিনের ওই ডোজটা ওই ডোজটা পরে হবে, তার আগে কি করতে হবে। আপনি তো রোজ 10টা করে সিগারেট খাচ্ছেন, কি হবে, খাতা পেনটা, এটা কিন্তু খাতা পেন মেনটেন করলে ভালো হয়। যদি না মেনটেন করতে পারেন খুবই ভালো, লিখে রাখতে পারলে খুবই ভালো, কারণ অনেক দিনের ব্যাপার আছে। তো দেখুন, জীবন থেকে আপনি সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে চাইছেন, যেটা আপনার বিগত 10 বছরের অভ্যেস। 10 বছর ধরে খেয়ে এসছেন 10টা সিগারেট পার ডে, 365 × 10, 3000 সিগারেট, প্লাস আবার সেই পিছন দিকে 10 বছর কি 20 বছর, ভাবুন কত টাকার সিগারেট খেয়েছেন, কত সিগারেট খেয়েছেন, কত ক্ষতি করেছেন।
তো সেইটা যখন ছাড়বেন বা অত একটা মহৎ কাজ করবেন, এটা তো আপনার সিম্পল হবে না। একটু একটু তো কিছু পরিশ্রম করতে হবে, একটু তো কিছু মেহনত করতে হবে, একটু তো বুদ্ধি লাগাতে হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে মেনটেন করবেন। তো আপনি 10টা সিগারেট রোজ খান, একটু খাতা পেন নেবেন, 10টাই খাবেন। কদিন খাবেন? সাপোজ ধরুন আপনি 1 তারিখ থেকে, আজকে মাসের 1 তারিখ, গতকাল 31 তারিখ সিদ্ধান্ত নিয়েছেন, আজকে 1 তারিখ থেকে আপনি ছাড়বেন। তাহলে খাতা পেনে প্রথম দিন 1 তারিখ, সিগারেট খাওয়ার প্রথম ছাড়ার দিন 1 তারিখে কটা খাবেন? 10টাই খাবেন, 10টাই খাবেন, লিখে রাখলেন। এবং আজ আমি 10টা সিগারেট খেয়েছি, লিখে রাখবেন। 2 তারিখ কটা সিগারেট খাবেন? 10টাই খাবেন, 10টাই খান, 2 দিন করে খান। 10 তারিখে কটা খেলেন? 2টো খেলেন, এই 10টা খেলেন, তাহলে 1, 2, 10, 10 হয়ে গেল। 3 তারিখে কটা খাবেন? লেভেলটা নামবেন, 3 তারিখে 8টা খাবেন। কটা খাবেন? 2টো করে কমান, দুদিন তো 10টা করে খেয়ে 10, 10, 20টা হয়েছে। তাহলে 3 তারিখে কটা খাবেন? 8টা খাবেন। 4 তারিখে কটা খাবেন? 8টা খাবেন। 5 তারিখে কটা খাবেন? 6টা খাবেন। 6 তারিখে কটা খাবেন? 8টা খাবেন। 2টো করে কমাবেন, 2 দিন খাবেন। আবার পরের 2 দিন কটা করে খাবেন? 6টা করে খাবেন। পরের 2 দিন কটা করে খাবেন? 4টে করে খাবেন, পরপর 4টে করে খাবেন। তারপরের দিন কটা করে খাবেন? 2টো করে খাবেন। তারপরের দিনে কটা করে খাবেন? 1টা করে খাবেন। যেদিনে 1টা করে খাবেন, পরপর 2 দিন খাবেন, দিনে 1টা করে খাবেন। আপনি কিন্তু মাথায় থাকবে, কিন্তু আপনার ছেড়ে যাচ্ছে। তো এই ধাপটা প্রথমে যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তারপরের 21 দিন আপনি কোনো খাবেন না। এবং তখন আপনাকে কিন্তু খাতা পেন নিয়ে রাখতেই হবে। তাহলে ওই প্রথম কতগুলো দিন আপনাকে হিসেব করে রাখতে হবে। তারপরে যখন 1টা খাচ্ছেন, মানে আজকে 1টা খাচ্ছি, মানে অতগুলো দিনে 10টা খেতাম, সেটা কমিয়ে কমিয়ে কটায় এসেছে? 1টাতে এসছে। সেই 1টা একদিন খেলেন, তারপরের দিন 1টা খেলেন, তারপরের দিন জিরো স্মোকিং ডে। তাহলে লিখবেন সেদিন আজ প্রথম দিন জিরো স্মোকিং ডে। তারপরে আজ সেকেন্ড ডে, সিগারেট না খাওয়ার সেকেন্ড ডে। তারপর কত? সিগারেট না খাওয়ার 3rd দিন। এরকম করে 21 দিন কমপ্লিট করবেন। এরকম করতে করতে 21 দিন, এটা করবেন 38 দিন। যত এটা বাড়াতে থাকবেন, তখন 21 দিনের পরেও কোনো কিন্তু গ্যারেন্টি নেই, ফিরে আসতে পারে, চান্স আছে না ফিরে আসার। কিন্তু আপনি তো একেবারে মুছে দিতে চান। তাহলে একটু একবারে যখন দেখবেন দিনটা অনেক বেড়ে গেছে, 50 দিন হয়ে গেছে, 60 দিন হয়ে গেছে, 50 দিন, 68 দিন, 68 দিন, সব থেকে ভালো 68 দিন, 68, ওই নাম্বারটা খুব ভালো। তো ততদিন যদি আপনি টেনে নিতে পারেন, তাহলে আপনি গ্যারেন্টি আপনি কিন্তু সিগারেট খাওয়া ছেড়ে দেবেন। তো আমার যেটা মেন বক্তব্য, যে আপনি যতগুলো খান ততগুলো নাম্বার সেট, মানে জানতে হবে আপনাকে, এবং কিভাবে আপনি ছাড়বেন, এই স্টেপটা ফলো করলে আপনি সিগারেট খাওয়াটা, যে কোনো নেশা আপনি ছেড়ে দিতে পারবেন। একটা সারা জীবনের অভ্যেস, 10 বছর, 15 বছর, 20 বছরের অভ্যেস। তো হঠাৎ করে যদি আপনি বলেন আমি ছেড়ে দেব, সেটা একটু প্রবলেম হয়। যে কেউ বলল কাল থেকে আর সিগারেট খাবো না, ছেড়ে দেব, হবে না। ওরকম করার থেকে আমার মনে হয় এই টেকনিকটা আপনি যদি ব্যবহার করেন, আপনি রেজাল্ট পাবেন। কারণ এটা আমি ব্যক্তিগত জীবনে আমি অ্যাপ্লাই করেছি, করে আমি সাকসেস হয়েছি, সেই জন্য আমি বলছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি জানি 21 দিন খেলে, সিগারেট না খেলে সিগারেট খাওয়াটা ছেড়ে যাবে, কিন্তু সেটা বড্ড মানে চোট লাগবে, হঠাৎ করে বন্ধ আর নয় না। যেহেতু অ্যাভয়েড করতে গেলে না, আস্তে 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 অ্যাভয়েড করতে, কাউকে যদি কারোর সঙ্গে হয়তো মিশতে চাইছেন না, বা কাউকে অ্যাভয়েড করতে চাইছেন, কথা বলবেন না, বা তাকে পছন্দ হয়, আপনি হঠাৎ করে এতদিনের ভালো সম্পর্ক হঠাৎ করে কী হলো, আর কাল থেকে কথা বললেন না, ওইটা করতে গেলে কিন্তু মুশকিল হবে। তাই যদি কথা কমাতে হয়, তার সঙ্গে আস্তে 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 2 মাস, 3 মাস, 4 মাস পরে আস্তে আস্তে সে বুঝতেই পারবে না কী যে হলো। আর হঠাৎ করে যদি না কথা বলেন, না যান, তখন বলবে কী একটা হয়ে গেল। তো সেই জন্য স্টেপ বাই স্টেপ, দরকার হলে 10টার জায়গায় ধরুন আপনি 1টা করেও কমাতে পারেন। 10টা খান তো সিগারেট, আজকে 10টা খেলেন, কালকেও 10টা খেলে দিলেন,
ঠিক আছে, পরপর দুদিন 10টা খেলেন, তারপরে দুদিন 9টা খেলেন, একটা করেও নামাতে পারেন তাহলেও ওটাও ভালো হবে। তারপরের দিন তারপর পরপর দুদিন 8টা খেলেন, 8টা মানে 8টাই খেতে হবে, ইচ্ছে না হলেও খেতে হবে, কোটা পূরণ করতে হবে। এইভাবে একটা একটা করে কমাবেন, হঠাৎ করে কমাতে যাবেন না, এই সিস্টেমটা ফলো করুন। আর যখন জিরো স্মোকিং ডে আসবে, ওই 10টা থেকে যখন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 জিরো ডে হবে, ওই জিরো ডেটাকে মেনটেন করে নিয়ে যাবেন একেবারে 21 দিন, একদম কনফার্ম, একদম সিগারেট আপনার ছাড়া হয়ে যাবে। এবং যদি শুধু এই একটা অ্যাচিভমেন্ট জীবনে করতে পারেন, আপনারা যারা সিগারেট খান, শুধু যদি এই মানে যদি ওই যে বলে না কনফিডেন্স, আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, ও অনেক টেকনিক, অনেক কথা, শুধু এই একটা বদ অভ্যেস যদি সিস্টেমেটিক্যালি আপনি ছাড়তে পারেন না, দেখবেন আরও একটা ভালো জিনিস আপনার জীবনে নেমে আসবে। এটা ঘটনা, এইটা একটা ব্যাপার বললাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা এই অ্যাপ্লিকেশানটা যদি আপনার পছন্দ হয় তাহলে অ্যাপ্লাই করে দেখুন, আশা করি আপনি উপকৃত হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভিডিওটা অনেকক্ষণ দেখলেন, থ্যাংক ইউ।